সাজেক যাবো আর লুসাই গ্রাম যাবো না, সেটা তো হতে পারে না। লুসাই গ্রাম হলো সাজেকের অন্যতম একটা বিখ্যাত জায়গা। লুসাই গ্রাম যাওয়ার জন্য আমার অনেক আগে থেকে ইচ্ছে করছিল। এই ঐতিহ্যবাহী জায়গাটাতে যাওয়ার জন্য আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে সাজেক গেলে এই জায়গাটাতে অবশ্যই যেতে হবে। তাই তো লুসাইয়ের পোশাক পরে লুসাই গ্রামে ঢুকে গিয়েছিলাম। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। লুসাই গ্রামে ঢুকতে হলে আমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হতো, আর লুসাই গ্রামের কস্টিউম পরতে হলে 100 টাকা করে দিতে হবে। তাও সময় মাত্র 20 মিনিট, কিন্তু আপনি চাইলে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো আমরা দুইজনে কস্টিউম পরার জন্য টিকিট কেটে নিয়েছিলাম। দেন ছেলে আর মেয়েদের আলাদা পড়ায়, ওকে ওই রুমে পড়াচ্ছিল এবং আমাকে অন্য রুমে পড়াচ্ছিল। তো পড়া শেষে দুজনের দিকে তাকিয়ে ইয়া বড় একটা হাসি দিয়েছি। দুজনকেই দেখতে অনেক বেশি ফানি লাগছিল। তো ওর কাছে একটা অস্ত্র মানে রাইফেল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে লুসাইদের ঐতিহ্যবাহী রাইফেল। লুসাই গ্রামে তো লুসাইরা এখন আর থাকে না, কিন্তু তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং আসবাবপত্র, ঘরবাড়ি সবকিছুই হচ্ছে লুসাই গ্রামের ভেতরে পাওয়া যাবে। লুসাই গ্রাম কি সত্যি লুসাইদের ছিল, নাকি আমাদের দর্শনার্থীদের জন্য এটা বানানো হয়েছে, সেটা ঠিক আমি এখনো জানি না। সেটা যাই হোক, এই গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর। ওইখানে তো একটা বাঙালিও ছিল না, কিন্তু এই লুসাই গ্রামের সব বাঙালি ছিল। এই সাজিকে 2 দিন থেকে বাঙালিদের না দেখতে পেয়ে আমার মনটা আনচান আনচান করছিল। ওইখানে ছিল সবই চাকমা, আর যারা পর্যটক ছিল তারা লুসাই গ্রামের ভেতরে ছিল। তাদের দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, শান্তি লাগছিল। কারণ হচ্ছে ওইখানে যে গিয়েছি পাহাড়ের মধ্যে খুবই একা একা লাগছিল। কারণ বাংলাদেশে থেকে বাঙালিদের মুখ না দেখলে আসলে ভালো লাগে না। আর যখন কোনো স্পটে ঘুরতে গিয়েছিলাম তখনই বাঙালিদের দেখা পেয়েছি। তাছাড়া ওইখানে সবই হচ্ছে পাহাড়ি মানুষ। যাই হোক, লুসাই গ্রামে গিয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে। লুসাই গ্রামটা তৈরি হয়েছে মূলত লুসাইদের জীবনযাত্রার ধরন অনুযায়ী। এইখানে খুব সুন্দর একটা বাগান বিলাস ছিল, সেটা নিয়ে আমি একটা ছবি তুলেছি। এই ছোট্ট ছোট্ট কুড়ে ঘরগুলো বানানো হয়েছে লুসাইদের ঘর অনুযায়ী। এইখানে তাদের সবকিছুই আসবাবপত্র থেকে শুরু করে তারা কিভাবে কাপড় বোনে সবকিছু এখানে দেখানো হয়েছে মাটির মূর্তির মাধ্যমে। এবং তারা একই ঘরের মধ্যে রান্না বান্না করতো, আগুন জ্বালাতো এবং ঘুমাতো, সেই চিত্র আছে এখানে। মানে ঘরের মধ্যেই হচ্ছে পুরো একটা সংসার তাদের। এই ঘরগুলো হচ্ছে বাঁশ কেটে কেটে বানানো। আর পাহাড়ে যতগুলো মানুষ বসবাস করে সবার ঘরই হচ্ছে এরকম বাঁশ কেটে কেটে বানানো। সাজেক পর্যটক কেন্দ্র হওয়ার আগে যারা থাকতো সবই নাকি লুসাই ছিল। দ্যাটস ওয়াই এই লুসাই গ্রামটাই বানানো হয়েছে। আর সাজেকের সামনে একটা লুসাই পাহাড় আছে। এর যে লুসাই গ্রামটা ছিল সেখানে এখন আর আগের মতো লুসাই জনগোষ্ঠী বসবাস করে না, কারণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং নিরাপত্তাজনিত কারণে তারা ভারতের মিজোরাম রাজ্যে চলে যায় এবং সেখানে বসবাস করতে থাকে। এখন আর সাজেকে এই লুসাইদের দেখা যায় না, এখন মূলত মারমা চাকমারাই থাকে। আর লুসাই গ্রামের ভিতরে দোকানদার ছাড়া দোকান ছিল 2টা। একটার মধ্যে তো কিছুই ছিল না, বন্ধ ছিল, ভাঙাচোরা। আর আরেকটার মধ্যে অল্প কিছুই মালামাল ছিল। আমাদের এই ভিডিওটা একটা ভাইয়া করে দিয়েছে। আমার জামাই হচ্ছে নাচতে চেয়েছিল, কিন্তু নাচের পোস্টটা জানে না ও। আমারও খেয়াল ছিল না যে আমরা দুইজনের লুসাই ড্যান্স দিব। লুসাই গ্রামটা সকাল 9টা থেকে মেবি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পাহাড়ের কোল ঘেঁষে এমন একটা জায়গা আসলে অনেক বেশি ভালো লাগে। এখানে গিয়ে আমি অনেক বেশি এনজয় করেছি। আর আমাকে যে ড্রেসটা পরিয়ে দিচ্ছিল বারে বারে খুলে যাচ্ছিল, ওর কোটি খুলে যাচ্ছিল, নয়তো নিচের যে স্কার্টটা আছে ওইটা খুলে যাচ্ছিল। লুসাই গ্রামে আজও দেখা যায় তাদের জীবনযাত্রা অনুযায়ী কিছু মূর্তি। এই মূর্তিগুলো শুধু সাজসজ্জা নয়, তাদের জীবনযাত্রা এবং কর্ম, পোশাক, সংস্কৃতির প্রতিচ্ছবি। কোথাও স্বীকার করার প্রতিচ্ছবি, কোথাও পারিবারিক জীবনের প্রতিফলন, আর কোথাও তাদের উৎসব এবং বিশ্বাসের ছোঁয়া। এই জায়গাটাতে খুব সুন্দর একটা মিরর ছিল। মিররটা হচ্ছে আমাদের জন্যই রেখেছে হয়তো। হিজাবের উপর দিয়ে ক্রাউনটা পরে আমার অনেক অসুবিধা হচ্ছিল, তো আয়না দেখে আমি ঠিক করে নিয়েছি ওইটা। এবং এই আয়নার পাশে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো ছিল। এই ঘরের মধ্যে তাদের ঘরটা ছিল মেবি। এখানে আগুন ধরিয়ে আগুনের কয়লা ছিল, ছাই ছিল। আর রান্নাঘরের পাশে হচ্ছে তাদের বেডরুম ছিল, কারণ এখানে বড় একটা হামান দিস্তা ছিল। এটা দেখে গেস করে ফেলেছি যে এটা রান্নাঘর অবশ্যই হবে। এটা নিয়ে নাড়াচাড়া করছিলাম আর চিন্তা করছিলাম যে এখানে হয়তো তারা মশলা বাটতো, আর সেই মশলা দিয়ে হচ্ছে রান্না করে খেত। হয়তো মরিচ বাটতো, নয়তো হলুদ বাটতো। তো সেই চিন্তা করতে করতে আমিও বাটাবাটি শুরু করে দিয়েছি। এগুলো বাস্তব জীবনে যদি
আমাদেরও থাকতো তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, আমাদের ব্লেন্ডারের আর কোনো প্রয়োজন পড়তো না। রান্নাঘর দেখা শেষে আমরা হচ্ছে বের হয়ে যাব এখনই। বের হওয়ার আগে এই লুসাই নারী পুরুষের সাথে আমার দেখা হয়ে গেল। তো দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, মুখ দিয়ে আর কি বলবো দেখেই নিন। এই জিনিসগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি, তো আমি কোনোইতে একটা গুতা খেয়েছিলাম, পাথরের সাথে অনেক বেশি ব্যথা পেয়েছি। ওদের সাথে পোজ নিয়ে ছবি তুলতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে, কোনোইতে অনেকক্ষণ ধরে ব্যথা করছিল। তারপর ঠাস করে একটা থাপড় দিয়ে আসলাম, কারণ হচ্ছে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি। যেহেতু লুসাই গ্রামটা হচ্ছে হেলিপ্যাডের একদম সাথে, সেহেতু আমরা বিকেলের নাস্তাটাও এখানে করতে এসেছি হেলিপ্যাডের পাশেই। সবাই হেলিপ্যাডের ছবি তুলছে, তাই ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি এখানে কি এমন আছে। আসলে এর থেকে সুন্দর হেলিপ্যাড হচ্ছে আমাদের স্মৃতিসৌধের ভেতরে আছে, কখনোই যাইনি আমি ওইখানেই, সেই কথাটাই হচ্ছে ওকে বলছিলাম। আর এই হেলিপ্যাডে এসে কি এমন ছবি তুলছে মানুষ, কি আছে এই জায়গাটার মধ্যে। এখানে তো হেলিকপ্টার ল্যান্ড করে, যাই হোক। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যায় আমরা হালকা কিছু নাস্তা করে নিয়েছি। নাস্তার মধ্যে হচ্ছে পাহাড়ি আলু নিয়েছিলাম আমি, আর ডালের বড়া নিয়েছি, আর অন্য কিছুই আমার ভালো লাগেনি। আর ও হচ্ছে 1 প্লেট মোমো নিয়েছিল। দেন মাগরিবের আজান পড়তেই ও নামাজ পড়তে গিয়েছিল এই পাহাড়ের উঁচু মসজিদটায়। তারপর ওর জন্য আমি অপেক্ষা করছিলাম। নামাজ থেকে বের হয়ে হচ্ছে ও পাহাড়ি কিছু আলু আর হচ্ছে কিছু খাবার পার্সেল করে রিসোর্টে নিয়ে এসেছিল, কারণ পাহাড়ি এই আলুটা খেতে অনেক বেশি মজা। তো আজকের মতো এইটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।